উপায় হচ্ছে যে রোজের রেজেক তলাশের জন্য সকাল সকাল বেরোবেন, ভোরে ভোরে কাজ শুরু করার চেষ্টা করবেন। যদি দেখেন অল্প কাজ আছে, দুপুরে গেলেও চলবে, বিকেলে গেলেও চলবে, সকালে সেরে নেন আপনি। রুজি রোজগারের জন্য সকাল সকাল যে কোনো কাজ সকালে বেরিয়ে যান, দ্রুত কাজগুলো হয়ে যাবে, দ্রুত কাজগুলো হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া রয়েছে সকাল সকাল রুজি তলাশ করা। যারা দিন মজুর করেন বা দৈনিক যারা কাজ করছেন, এইখানেও দৈনিক কাজে অনেকে যাচ্ছেন না। সকালে যদি ঘুমাইতে থাকেন আর সকাল 8টা-9টার সময় গিয়ে যদি রাস্তায় ধর্ণা দেন তো পাবেন। যাদের কাজের লোকের দরকার তারা নিয়ে চলে গেছে সেখান থেকে, আর যাদের রুজির দরকার ছিল তারাও সকাল সকাল সেখানে ছিল, তারা পেয়ে গেছে, কাজ পেয়ে গেছে। কিন্তু আপনি এমন সময় যাচ্ছেন যে আর কারো প্রয়োজন আপনার মতো লোকের নেই, কি করে পাবেন? সকাল 9টা পর্যন্ত ঘুমাবেন? সকাল সকাল কাজে লাগতে হবে। এইরকমই যার ব্যক্তি জীবনে কাজ রয়েছে, সকাল সকাল দেখেন, কাজ করে দেখেন, সকালে বরকত আছে। সকালে কষ্ট কম, আর মানসিক অবস্থা ভালো থাকার, ঘুম থেকে উঠেছেন, ফ্রেশ হয়েছেন, আর মন মানসিকতা শরীর স্বাস্থ্য সবকিছু সাথ দিচ্ছে। সকাল 9টা, আরে আজকে রোদ হয়ে গেল, থাক কালকে যাও। এই কালকে করতে করতে দেখেন যে আপনার এগুলো হচ্ছে বরকত শেষ হয়ে যাওয়া, বরকত কমে যাওয়া। কাজই শেষ করতে পারছেন না আপনি, কারণ প্রতিদিন ওই আইলসেমি চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদ, তিরমিজি, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। হাদিসটি সহিহ, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামের 1300 নম্বরে হাদিসটিকে সহিহ বলেছেন। সাখর ইবনে ওয়াদাল গামেদি রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দেন, আল্লাহ বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকাল বেলায় বরকত দান করো, সকাল বেলায় বরকত দান করো। সকালবেলা মানুষের মন মেজাজ ভালো থাকে। অফিসিয়াল কাজে, ধরেন কোনো অফিসিয়াল কাজ আছে, অফিসে কোনো অফিসারের কাছে কাজ নিতে হবে, সকালবেলা ওর মন মেজাজ ভালো আছে। চিকিৎসা করে তো সকালে ডাক্তার যখন প্রথম ডিউটিতে সে সকালবেলা 10-20টা রুগী দেখা পর্যন্ত মন মেজাজ ভালো আছে। তারপর যখন রুগীর ভিড় দিয়ে ওর মাথা খারাপ হয়ে গেছে, কোন রকম করে ও ঠিক আসার চেষ্টা করছে, আউট করার চেষ্টা করছে, ঠিক না? ভালোভাবে কথা বলছে না, বাস্তবতা। অফিসার কাজ করে করে বা বিভিন্ন চাপে সে বিরক্ত হয়ে পড়েছে, আর যাচ্ছেন দুপুরে বিকালে যাচ্ছেন, ও মাথা গরম হয়ে আছে, আপনার কাজ কি করে দেবে? আপনার কাজ করে দেবেন। আর যদি এর উপরে যদি ঘুষের দেশ হয়, ঘুষ ছাড়া কোনো কাজই হয় না, অফিস মানে ঘুষ দিতে হবে তাহলে কাজ হবে, তাহলে তো আল্লাহ হেফাজত। এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকতহীনতা, মানুষের জীবন থেকে বরকত উঠে গেছে, যার ফলে আমাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দেন, আল্লাহ বারিক লি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের সকালবেলা ফি বুকুরিহা, সকালবেলায় বরকত দান করো। সাখর এই সাহাবী নিজের অভিজ্ঞতার কথা বলছেন ওয়াকানা সাখরুন রাজুলান তাজিরান, ব্যবসায়ী ছিল, সে ব্যবসা বাণিজ্য করত। ওয়াকানা ইয়াবাসু তিজারাতাহু মিন আউয়ালিন নাহার, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু স্বয়ং শুনেছেন এবং বর্ণনা করেছেন, তিনি ব্যবসা বাণিজ্যের জন্য তার কর্মচারীদেরকে যখন চাকর নকরদের পাঠাতো ব্যবসা করার জন্য, মালিক পাঠাতো, তো সকালবেলা যে ভোরে ভোরে যাও, ওই দুপুরে গেলে হবে না, বিকালে গেলে হবে না, বেলা করে গেলে হবে না, সকালে সকালে যাও। ফাআসরা ওয়া কাসরা মালুহু, সে খুব তাড়াতাড়ি ধনী হয়ে গেল এবং অঢেল ধন সম্পদের মালিক হয়ে গেল। এত ধন সম্পদ তার কাছে হয়ে গেল, সাহাবী এক সময় খেজুর খাওয়ার জুটতো না, মাঝে মাঝে খেজুরও নাই, শুধু পানি। সুবহানাল্লাহ, কত ক্ষুধার্ত থেকেছেন সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পেটে পাথর বেঁধে থেকেছেন। জি, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এত বারাকা দিয়েছিলেন, বলছেন হাত্তা কানা লা ইয়াদরি আইনা ইয়াদাউ মালাহু, সে দিশেহারা ছিল যে এত টাকা পয়সা রাখবো কোথায়, দিশেহারা ছিল যে এত টাকা পয়সা রাখবো কোথায়। যেমন আমাদের দেশগুলিতে হারামখোর লোকেরা টাকা পয়সা রাখবে কোথায় দেশে, দুর্নীতি দমন কমিশনের হাতের নাগালে না চলে আসে, ওদের যেন দৃষ্টি না পড়ে যায়, সুতরাং বিদেশে রাখছে সুইস ব্যাংকে, ও কাফেরদের কাছে। আর সুইস ব্যাংক থেকে কোনোদিন কারো টাকা পয়সা উঠে আসবে না, আসে না, কিয়ামতের দিনে জাহান্নামে যাবে, আর এই টাকা পয়সাগুলি ভোগ করবে কাফেররা। হাদিস, আরেকটি হাদিস রয়েছে এর কাছাকাছি শব্দে,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ বারিক লি উম্মতি বুকুর দোয়া, আর বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা এর দুটো অর্থ হইতে পারে। একটা দুয়ার অর্থ হইতে পারে আমার উম্মতের সকাল বেলায় যেন বরকত দেওয়া হয় আল্লাহ, এটা হইতে পারে। আবার দ্বিতীয় অর্থ হচ্ছে যেটা বেশি স্পষ্ট, সেটা অতিরিক্ত জানতে পারি হাদিস থেকে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, হ্যাঁ, ভবিষ্যৎবাণী করেছেন আমার উম্মতের সকাল বেলাতে বরকত দেওয়া হয়েছে। বুরিকালে উম্মতি ফিবুক, আমার উম্মতের সকাল বেলায় বরকত দেওয়া হয়েছে। সুতরাং সকাল সকাল কাজ করুন। যারা অফিসিয়াল জব করেন 8 ঘন্টার ডিউটি, তখন সকালবেলা গিয়ে যত তাড়াতাড়ি বিভিন্ন কাজগুলো সেরে নেওয়া যায়, যত টাইম গড়ায় তত বেশি কাজে এনার্জি আরো থাকে না, তখন এনার্জি লেস হইতে চলে। জি, এই হাদিসটি তাবরানীতে রয়েছে এবং আল্লামা আলবানী হাদিসটিকেও সহিহ বলেছেন, সহিহুল জামির 2841 নম্বরে। 5 নম্বর বরকতের উপায় হচ্ছে আল্লাহর ওপর সত্যিকার অর্থে ভরসা রাখা। কেন শুধু ভরসা রাখা বললাম না, সত্যিকারের ভরসা রাখা। সত্যিকারের ভরসা একটা সংজ্ঞা আছে। সত্যিকারের ভরসা মানে কর্মহীনতা না, যে কাজ কাম করব না, হ্যাঁ, আল্লাহ এমনি চাল ফেড়ে দিয়ে দিবেন। চাল ফেড়া পর্যন্ত বুঝেন না, ঘরের চাল আগে হইতো, তো এমনি দিয়ে দিবেন না। এসছি বিদেশে, চলে এসছি, কিন্তু ঘুমিয়ে থাকবো আর রিয়াল চলে আসবে, আসবে নাকি? কর্মহীনতা কোনো রোজি নিয়ে আসবে না? কর্মঠ হইতে হবে, কাজ করতে হবে। তাহলে হ্যাঁ, আপনি চাকরি করার মতো লোক হলে চাকরি তলাশ করতে হবে। আচ্ছা, চাকরি যেমন পাওয়া যাচ্ছে, যেমন ডিমান্ড, সেরকম কাজ শিখতে হবে আপনাকে। কিছুই জানেন না, যেখানে যাচ্ছেন কি জানো, কিছু জানি না, তাহলে যেমন অবস্থা তেমন ব্যবস্থা। আপনার যেমন আপনার অবস্থা, যোগ্যতার অবস্থা, তেমন আপনার চাকরির ব্যবস্থা হবে। জি, তো কি বলছিলাম, সত্যিকারের তাওয়াক্কুল মানে কর্মহীনতা না, হ্যাঁ, অকেজ হয়ে বসে থাকবেন না, কর্মঠ মেহনতি হইতে হবে। আর মেহনতি মানে মেহনত করলেই যে আমি একবারে অনেক সুখী হয়ে যাব এইটাও না, কিন্তু এটাও তাওয়াক্কুল পরিপন্থী। মেহনত করে কি করতে হবে, অন্তরের আস্থা ভরসা গভীরভাবে আল্লাহর রাখতে হবে। আল্লাহ যতটা দেবেন ততটাই পাবো, কিন্তু আমাকে কর্ম করতে হবে, তাই কর্ম অবশ্যই করছি, কর্ম ছাড়বো না। আর আল্লাহর উপর ভরসাতেও কোনো কমতি নেই। ভরসা অন্তরের, অন্তরের ভরসা, এবং সেটা আপনার কথা কাজে তার বহিঃপ্রকাশ ঘটবে, প্রমাণিত হবে, কিন্তু আপনাকে কাজ করতে হবে, কাজ করতে হবে। এটা হচ্ছে সত্যিকারের ভরসা। এর বিপরীত যদি কাজ না করেন আর আল্লাহ ভরসা, সব সময় দোয়া কালামে লেগে থাকেন, খেতে পাবেন না, না, মোটেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড ক্ষুধার্ত হয়েছেন, রোদের সময় দুপুর বেলায়, তখন বেরিয়ে গেছেন, আনসারীর বাগানে গেছেন, তো যেতে হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর, ওহদ, খন্দক, যতগুলি যুদ্ধ, আল্লাহ ভরসা, মদিনার এই গর্ত খনন করে ঘেরাও করব না, আল্লাহ কাফেরদের প্রতিহত করবেন, করেছেন নাকি? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরীক্ষা খনন করেছেন, গর্ত খনন করে মদিনা ঘেরার ব্যবস্থা করেছেন, যাতে কাফেররা ঢুকে না যেতে পারে বাড়িতে বাড়িতে। আরে মেহনত করতে হয়, কঠিন পরিশ্রম করেছেন, কঠোর পরিশ্রম করেছেন, পরিশ্রম করে আল্লাহর ভরসা, ভরসার প্রমাণ শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের সামনে থেকে যখন হিজরত করেছিলেন, দিনের বেলা বেরিয়েছেন নাকি? যে বেরিয়ে যাবো দিনে তাদের সামনে, কে কি করছে দেখছি, করেছেন? হ্যাঁ, হ্যাঁ, বাসাই আল্লাহ, হ্যাঁ, কি বলে, মারে কে, এই করে দিনের বেলা বেরিয়েছেন। কখন বেরিয়েছেন? রাতের অন্ধকারে। আচ্ছা, বেরিয়েছেন তো, মদিনা হচ্ছে মক্কা থেকে উত্তর দিকে, কিন্তু নবী সাল্লাল্লাহু প্রথম বেরিয়ে দক্ষিণ দিয়ে গেছেন। কেন? যাতে আল্লাহ সেটা কম হয়। আচ্ছা, বেরিয়ে সাথে সাথে কেন মদিনার রাস্তায় টান দিলেন না? 3 দিন ধরে সৌর পাহাড়ের গুহায় দক্ষিণ দিয়ে গিয়ে থাকেন, মদিনা মক্কার দক্ষিণ দিয়ে গিয়ে থাকছেন, উল্টো দিকে, আমাদের দিকে সৌর পাহাড়। যারা সৌর পাহাড় দেখতে গেছেন বা সৌর পাহাড় গুহা দেখতে গেছেন, দক্ষিণ দিকে, উল্টো দিকে যাচ্ছেন, আবার 3 দিন ধরে সেখানে থাকছেন। কেন? যাতে করে তলাশ করতে করতে তারা দেখে আর পাবো না, চলে গেছে, হ্যাঁ, হাতের নাগাল থেকে ছুটে গেছে। যখন তল্লাশি কমে যাবে তখন রাস্তা একটু ক্লিয়ার, তখন বেরোবো। চিন্তা করেছেন? এক একটি কথা চিন্তা করুন। আচ্ছা, তারপরেও 3 দিন পরেও, হ্যাঁ, 3 দিনের মধ্যে
ওই মক্কার কাফেররা তলাশ করতে করতে গুহার চারপাশে পৌঁছেই গেছে, আর ঘোরাঘুরি করছে, শুধু এইভাবে দেখছেন না, নিচে গুহায় চারিদিকে আশেপাশে ঘোরাঘুরি করছে, তাদের কথাবার্তা শুনতে পাচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদাহুম নাজারা তাহতা কাদমাই, তাদের কেউ যদি একটু পায়ের তলার দিকে, নিজের পায়ের নিচের দিকে এইভাবে একটু দেখে, লাভ সারানা, তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে, আর দেখলে তো আমাদেরকে জবাই করে ফেলবে। আল্লাহু আকবার। চিন্তা করুন আপনি। তাহলে বিচলিত হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, বিব্রত হয়েছেন, উদ্বিগ্ন হয়েছেন, পেরেশান হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিয়ে। প্রথমে নিজের জীবনকে নয়, কারণ নিজের জীবনকে কোরবানি করার সব প্রস্তুত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কি হবে তাহলে? রসুলকে আমরা হারিয়ে দেব, তাহলে ইসলামের কি হবে? ইসলাম মুছে যাবে আল্লাহর জমিন থেকে, আল্লাহর দ্বীন তাওহীদ মুছে যাবে, আল্লাহর ইবাদতবন্দি করার কোন লোক থাকবে না। সুবহানাল্লাহ। এই করুণ পরিস্থিতিতে, কত জটিল পরিস্থিতি চিন্তা করুন, একটু এদিকে তাকাইলে তো পেয়ে যায়। ভয়াবহ অবস্থা, কিয়ামতের মতো অবস্থা। রাসূলুল্লাহ কি বলছেন? ইয়া আবু বকর, আবু বকর, মা জান্নাকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা, তুমি সেই দুই ব্যক্তি সম্পর্কে কি চিন্তা করছো যাদের তৃতীয় আল্লাহর উপরে স্বয়ং রয়েছেন? আল্লাহকে এত পছন্দ লেগেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আল্লাহ ভরসা, আল্লাহর উপর আস্থা ভরসা, এই কথাটি যে সূরা তাওবাতে আল্লাহ কোরআনের আয়াতে নাযিল করেছেন। সানিয়াসনাইন, দুইজনের দ্বিতীয় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন আবু বকর। ইয হুমা ফিল গার, যখন উভয় ছিলেন সেই গুহায়, আত্মগোপন করে লুকিয়েছিলেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, এবং নিজ সঙ্গী আবু বকরকে বলছিলেন, লা তাহজান, চিন্তা করিও না তুমি, কেন চিন্তা করছো তুমি? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ সাথে আছেন। তাহলে সমস্ত রকমের কর্ম, চেষ্টা আর কৌশল অবলম্বন করে তারপরে যখন আর কিছু আমাদের করার নেই, আর কোনো করার ক্ষমতা নেই, এখানে দেখতে তারা পাবে না পাবে না, এটা একমাত্র আল্লাহর হাতে। চলে এসছে একবার এখানে, আল্লাহ আমাদের সাথে আছে, এন্ন আল্লাহর ভরসা।